এখানে বলছে যে নিচের কোনটা স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, তার মানে তুমি যদি এই এমসিকিউটা পাতে চাও, জাস্ট তোমার হচ্ছে তুমি যদি জাস্ট ডেফিনিশন গুলো জানো তাতেই হবে, তাই না? প্রথমে স্কেলার ম্যাট্রিক্স হইতে গেলে তাকে অবশ্যই একটা কি ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, তাই না? তার মানে যে ম্যাট্রিক্সটা স্কেলার ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্স হওয়ার পরে তাকে অবশ্যই কি হতে হবে, একটা কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে, কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। এরপরে গিয়ে 3 নম্বরে তখন আসলে সে স্কেলার ম্যাট্রিক্স হইতে পারবে। তাহলে আমরা বলতেছি স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স। তার মানে ধরো এরকম যদি হয় যে 1 5 2 3, এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কারণ সারি কলাম সমান। এরপরে গিয়ে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স মানে কর্ণের উপাদান ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য, তাই না? তাহলে 1 3 0 0, তাহলে এইটা একটা কর্ণ ম্যাট্রিক্স হয়ে গেল। এরপরে গিয়ে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স মানে হলো কর্ণ ম্যাট্রিক্সের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো হবে একই। একই বলতে সেটা 1 হবে এরকম না, সেটা ধরো 4 4 হয়েছে, 0 0 হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলতেছি, একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা যেমন স্কেলার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা একইভাবে একটা কর্ণ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা একইভাবে একটা বর্গ ম্যাট্রিক্স। এখন এই স্কেলার ম্যাট্রিক্সটা অভেদক ম্যাট্রিক্স কখন হইতো, যদি এরকম হইতো যে 4 4 না থেকে উপাদানগুলো যদি এরকম হতো যে 1 0 0 1, তখন সেটাকে আমরা বলতাম যে অভেদক ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সটা অভেদক ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ, সেই ম্যাট্রিক্সটা অবশ্যই কর্ণ, অবশ্যই স্কেলার, তারপরে গিয়ে অভেদক ম্যাট্রিক্স, ঠিক না? ওকে, তাহলে কর্ণ ম্যাট্রিক্সের সংখ্যা কি, কর্ণের উপাদান ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য। বর্গ ম্যাট্রিক্সে যে সারি কলাম সমান থাকবে। এরপর স্কেলার ম্যাট্রিক্সে কর্ণের উপাদানগুলো একই, বাকি উপাদানগুলো শূন্য। এরপর অভেদকে এসে কর্ণের উপাদানগুলো একই এবং সেটা হচ্ছে 1 এবং বাকি উপাদান শূন্য। তাহলে আমরা যদি এটা থেকে চিন্তা করি তাহলে দেখো এখানে আসলে কোনটা স্কেলার ম্যাট্রিক্স হইতেছে, 2 5 5 2, এটা তো হবে না। এটা একটা বর্গ ম্যাট্রিক্স কিন্তু এটা কর্ণ ম্যাট্রিক্সও না। তারপর এইটাও হবে না, এইটাও হবে না, অপশন হবে এটা। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে আমাদের যে কর্ণটা আছে, প্রধান কর্ণ, সেইটার যে উপাদানগুলো আছে বা এন্টিটি গুলো আছে সেই এন্টিটি গুলার যোগফলটাই হচ্ছে ট্রেস, তাই না? আচ্ছা, তাহলে এখানে প্রধান কর্ণ কত, এই যে এইটা প্রধান কর্ণের উপাদান 22 22 11 এবং 14। তাহলে এখানে যদি আমরা এটা কাজ করি, এই তিনটে যোগ করে দেই, 22 11 এবং 14, 22 11 এবং 14 যদি যোগ করে দিই তাহলে কত হবে, 22 আর 11 23 33, 23 আর 33 আর 47। নেক্সট কোশ্চেন কি বলছে যে নিচের কোনটা অভেদঘাতী ম্যাট্রিক্স, একটু খেয়াল করো, চারটা অপশন দেওয়া আছে। বা অভেদঘাতীর একটু সংজ্ঞাটাও বলি। অভেদঘাতীর সংজ্ঞা হচ্ছে তুমি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করে দিবা, গুণ করার পরে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে সেটাকে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা যদি আমরা গুণ দিয়ে দিই এবং 5,4, আমরা বলছি যে অভেদঘাতী ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্সটা যে ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলে সেটাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। ম্যাট্রিক্স গুণ কি, প্রথম সারি প্রথম কলাম, তাই না? 16 15, প্রথম সারি দ্বিতীয় কলাম, তার মানে কত, -12 প্লাস মাইনাসে -12। তাহলে এটা হবে না, বোঝা যাচ্ছে, কারণ -24 আসবে, আর আমাদের এখানে আসবে যে 1001, এটাই আসবে। তাহলে প্রথম অপশনটা বাদ। আমরা যদি দ্বিতীয় অপশনটা নিয়ে চিন্তা করি, -7 16 -37 -37 -37, হ্যাঁ, তাহলে এটা কি হবে, 7 7 সাথে 49 আর 3 ষোলো হচ্ছে -48। এরপরে যদি পরেরটা গুণ করে দেই, 6 সাথে 70, 6 সাথে 42, 112 -112, আর এটা হচ্ছে 16 গুণ করলে প্লাস 112। পরেরটা যদি গুণ দেই, 3 সাথে কত হবে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, 3 সাথে হচ্ছে -21, আর এটা হচ্ছে +21 হবে, -3 -7, আর এখানে 3 সাথে হচ্ছে -21। সেম ভাবে এইটা আর এটা যদি গুণ করে দেই
তাহলে এটা হইতেছে 3 মাইনাস 48 আর সাথে হচ্ছে 49। তাহলে এখান থেকে যেটা হলো 1 0 0 1। তাহলে আমরা বুঝতেছি যে 2 নম্বর অপশনটা রাইট অ্যান্সার। তাহলে আমরা বললাম যে কোনো একটা ম্যাট্রিক্স অবেদঘাতী ম্যাট্রিক্স তখনই হবে যখন আমরা যদি ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করে দেই, দেওয়ার ফলে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তখনই আসলে অবেদঘাতী ম্যাট্রিক্স হবে। তো আমরা প্রথম ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, ওইটার সাথে ওই ম্যাট্রিক্স গুণ করে দিয়েছিলাম, আমরা দেখলাম যে এখানে -24 আসতেছে, তার মানে বাকি অংশ করার দরকার নেই, কারণ অবেদঘাতী ম্যাট্রিক্স মানে প্রধান কর্ণের উপাদানগুলা মানে গুণফল করে প্রধান কর্ণের যে উপাদান সেটা হবে 1, বাকি উপাদানগুলো 0। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2। 1 1 1 1 aab 1 ab স্কয়ার, এটা হচ্ছে রুটে আসছিল। আমরা কি বলছিলাম যে নির্ণায়কের ম্যাথ সলভ করার জন্য আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা নির্ণায়কের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের ব্যাপারটাই হলো যে যত শূন্য তত সুবিধা, তাই না? আচ্ছা, তার মানে আমরা চেষ্টা করবো যে কত শূন্য নিয়ে আসা যায়। তো আমরা যদি এটা থেকে এটা বাদ দিই, এটা থেকে এটা বাদ দিই, তাহলে দেখো যে আসলে 0 হয়ে যাবে। এটা থেকে এটা বাদ, যে কোনোটা থেকে যে কোনো কিছু বাদ দেওয়া যায়। এটা থেকে এটা বাদ দিই, তাহলে কত হবে 0, এটা থেকে এটা বাদ 0, এটা হচ্ছে 1, এটা থেকে এটা বাদ 1 মাইনাস এ, এটা থেকে এটা বাদ a মাইনাস ab, এখানে থাকলো ab, তারপরে 1 মাইনাস ab, ab থেকে ab স্কোয়ার বাদ ab মাইনাস ab স্কোয়ার, আর এখানে আছে ab স্কোয়ার। আচ্ছা, তাহলে কি করবো, আমার যেহেতু 1 এর সাপেক্ষে বিস্তার করবো, 1 এর হচ্ছে কলাম আর 1 এর হচ্ছে সারি বাদ, বাকি যে উপাদানগুলো থাকে 1 মাইনাস a 1 মাইনাস ab a মাইনাস ab এবং ab মাইনাস ab স্কোয়ার, এটা থাকতেছে। তাহলে 1 এর যদি সারি বাদ দেই আর কলাম বাদ দেই, কি থাকে 1 মাইনাস a মাইনাস ab 1 মাইনাস ab ab মাইনাস ab স্কোয়ার। তাহলে এখান থেকে এবার যদি এই দুটো গুণ করে দেই, নির্ণায়কের মান যেহেতু আমরা বের করব, তাহলে হচ্ছে 1 মাইনাস a আর এখানে ab মাইনাস ab স্কোয়ার মাইনাস, আর এদিকে থাকতেছে হচ্ছে a মাইনাস ab, আর এদিকে থাকতেছে যে 1 মাইনাস ab। এটা গুণ দিলে কত হবে, ab 1 এর সাথে গুণ দিলে মাইনাস ab স্কোয়ার, এটার সাথে এটা গুণ দিলে মাইনাস a স্কোয়ার b, মাইনাস প্লাসে মাইনাস স্কোয়ার বি, মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে স্কোয়ার বি স্কোয়ার। এটার সাথে যদি গুণ করি সেটা হচ্ছে মাইনাস এ, আর ওইদিকে যদি গুণ দেই মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার বি, মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার বি, মাইনাস মাইনাসে প্লাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে এ বি আর এ বি, যে এ বি আর এ বি দুইটা মিলে হবে 2ab মাইনাস স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি কাটা, স্কোয়ার বি স্কোয়ার কাটা, আর থাকতেছে মাইনাস এ, তাহলে মাইনাস এ বি স্কোয়ার আর মাইনাস এ, এটা থাকতেছে। এবার এখান থেকে যদি আমরা মাইনাস এ কমন নেই, তাহলে তুমি দেখবা যে এখানে যেটা হবে বি স্কোয়ার মাইনাস 2b, আর এখানে হবে প্লাস 1। তাহলে দেখো এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে b মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা মাইনাস a ইন্টু বি মাইনাস 1 হোল স্কোয়ার। এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। হ্যাঁ, এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে করে বের করবা, যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়, তাহলে যেটা করতে হবে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে, সহগুণক বের করার পর সহগুণকগুলো ট্রান্সপোজ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি সহগুণক বের করি, 3 এর সহগুণক কি হবে, কলাম বাদ সারি বাদ, এখানে হবে -8। সহগুণকে কিন্তু সাইনটা ম্যাটার করে। এই যে 3, এটা কত সারি কত কলামের উপাদান, এভাবে সূত্রটা হবে যে -1 টু দি পাওয়ার কত সারি প্রথম সারি এবং কত কলাম প্রথম কলাম, তাহলে -1 টু দি পাওয়ার 2, তার মানে চিহ্নটা হবে পজিটিভ। তার মানে 3 এর যে আমরা সহগুণক বের করলাম কলাম বাদ আর সারি বাদ দিয়ে -8, সেটা তার মতো লিখলাম। এরপরে কত আছে -5, -5 এর সহগুণক কত হবে, -5 এর সারি বাদ কলাম বাদ, তাহলে কত থাকে 6, সারি বাদ কলাম বাদ উপাদান থাকতেছে 6। এখন ব্যাপার হলো এই যে -5 এটা কত সারি কত কলামের উপাদান, -5 হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে চিহ্নটা হবে -1 টু দি পাওয়ার প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে চিহ্নটা হবে নেগেটিভ। আর এখানে কত আছে 6, এটা হচ্ছে -6। এবার পরবর্তীতে 6 এর যদি তুমি
সহগুণক বের করো, সেটার কলাম বাদ সারি বাদ -5 থাকতেছে -5। এখন ব্যাপার হলো এটা কত সারি আছে, দ্বিতীয় সারি, এবং এটা কত কলাম আছে, প্রথম কলাম। তাহলে দ্বিতীয় সারি প্রথম কলামের জন্য চিহ্নটা আবার কি হবে, -1 টু দি পাওয়ার দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে চিহ্নটা হবে হচ্ছে আবার নেগেটিভ। তার মানে এখানে যেহেতু আবার -5 আসছে, নেগেটিভ নেগেটিভে মিলায় পজিটিভ হয়ে যাবে। এরপরে গিয়ে দেখো আমরা যখন -8 সহগুণক বের করব, সেটারও সারি বাদ কলাম বাদ কত থাকে, 3 লিখলাম। এখন এটা কত সারির উপাদান, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে চিহ্নটা কি হবে, -1 টু দি পাওয়ার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে চিহ্নটা হবে পজিটিভ। তাহলে এখানে চিহ্নটা হবে পজিটিভ। তাহলে এটা আমরা কি পাইলাম, এইটা পাইলাম যে এই যে ম্যাট্রিক্সটা তার প্রত্যেকটা উপাদানের সহগুণক 2x2 ম্যাট্রিক্সের আর কি। আরেকবার বলি, তাহলে 3 এর সহগুণক বের করার জন্য কলাম বাদ সারি বাদ -8 হচ্ছে, এবং যেহেতু এটা প্রথম সারি প্রথম কলামের উপাদান, তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, এই 1 বলতে প্রথম সারি, এই 1 বলতে প্রথম কলাম, তাহলে প্রথম সারি প্রথম কলামের উপাদান, এই জন্য চিহ্নটা কি পজিটিভ। তাহলে এটা মানটা কত হলো, -8 থাকলো। এবার যদি আমরা -5 বের করি, তার সারি বাদ তার কলাম বাদ, তাহলে থাকে কত, 6। এবার এটা কত সারি, প্রথম সারি কত কলাম, দ্বিতীয় কলাম, তাহলে -1 টু দি পাওয়ার প্রথম সারি দ্বিতীয় কলাম -1 টু দি পাওয়ার 3, তার মানে চিহ্নটা নেগেটিভ। আর এখানে যেহেতু আমরা 6 পাইছিলাম, তার সামনে একটা -6 হয়ে গেল, চিহ্নটা নেগেটিভ হয়ে গেল। এরপরে যদি আমরা এটার আসি যে এই 6 এর সহগুণক কি হবে, কলাম বাদ সারি বাদ -5 হবে, -5 হয়েছিল। এরপরে আমরা দেখলাম যে এটা দ্বিতীয় সারি প্রথম কলামের উপাদান, তাহলে -1 টু দি পাওয়ার দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে -1 টু দি পাওয়ার 3, তার মানে এটা হচ্ছে চিহ্নটা হবে মাইনাস। তাহলে মাইনাস হলে -5 ছিল +5 হয়ে গেল। এরপর 8 এর ক্ষেত্রে সেম ভাবে সারি বাদ তারপর কলাম বাদ, তার থাকতেছে কত, 3। এটা যেহেতু দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের উপাদান, তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 2, তার মানে চিহ্নটা হলো পজিটিভ। তাহলে এখানে কি হবে, +3। এবার এই যে আমরা যেটা পাইলাম, এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দেই, তাহলে আসলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। ট্রান্সপোজ কি হবে, এটা ছিল কি প্রথম সারি -8 -6, এটাকে আমরা প্রথম কলাম বানাই দেব। এরপরে কি ছিল, এটা দ্বিতীয় সারি, এটাকে আমরা দ্বিতীয় কলাম বানাই দেব। তাহলে এইটা যে পাইলাম, এটাকে আমরা বলতেছি যে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে -8, 5 -6, 3। যে এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স, প্রথম ব্যাপারটা হলো এই ম্যাট্রিক্সটা একটা স্কেলার ম্যাট্রিক্স। আমরা ওই যে সবার আগেই তো করে আসলাম, স্কেলার ম্যাট্রিক্স আগে বলেই যে একটা বর্গ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের উপাদানগুলো একই এবং বাকি উপাদানগুলো শূন্য, তাকে আমরা কি বলি, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হবে। এবার এইটাকে একটা অভেদক ম্যাট্রিক্স হবে না, অভেদক ম্যাট্রিক্স হইতে গেলে এখানে লাগবে কত, 1 1 1, তাহলে অভেদক ম্যাট্রিক্স হওয়ার চান্স নাই, তাহলে অভেদক ম্যাট্রিক্স হবে না। আরেকটা কি কর্ণ ম্যাট্রিক্স হবে কিনা, অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হবে, কারণ কর্ণ ম্যাট্রিক্স মানে হলো যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো ব্যতীত বাকি উপাদান শূন্য, তাকে আমরা বলবো আসলে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্সও হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো এমন ধরনের ম্যাট্রিক্স যার নির্ণায়কের মান আসলে শূন্য। নির্ণায়কের মান শূন্য হলেই তাকে আমরা কি বলি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন দেখো এইটা নির্ণায়কের মান আসলে কত, আমরা যদি 1 নম্বর অপশনটা টেস্ট করি, তাহলে এই দুটো যদি গুণ করে দাও, কত, 3 দুগুণে 6, 6 মাইনাস 20, 6 মাইনাস 20 করলে কত হবে, 6 মাইনাস 20, তাহলে কত, -14, তাহলে এটা হবে না। 2 নম্বর অপশন, এটা কত, -6, আচ্ছা 2 নম্বর অপশনে কত আছে, -6, এই যে এই দুটো যদি গুণ করে দেই, -6 আর 6 আর গুণ করলে কত, 6 -12 হইতেছে, তাহলে এটা হবে না। এইটা যদি করি, এটা কত হচ্ছে, 8 লং -72, আর 4 18 কত, 72, -72 মাইনাস মাইনাসে +72, তাহলে এটা হচ্ছে 0। তাহলে অপশন কারেক্ট হচ্ছে 3 নাম্বার। লাস্ট এমসিকিউ হচ্ছে এইটা যে এর সহগুণক কত। এখন এই সহগুণক কেমনে বের করবা তুমি, সহগুণক বের করার জন্য উপায় কি, সহগুণক আর অনুরাশি, সহগুণকে কিন্তু সাইনটা ম্যাটার করে, বাট অনুরাশিতে সাইনটা ম্যাটার করে না। একটু দেখো, তাহলে এর যেহেতু সহগুণক, তাহলে কি করবো আমরা, এর সারি বাদ এর কলাম বাদ, এর কি বাদ, সারি বাদ এর কলাম বাদ, বাকি উপাদান কি থাকে, 0 -3, 0 -3 আর কত, 5 6, তাহলে 0 -3 5 6, তাহলে যদি গুণ করে দেই, তাহলে 0 6 গুণ করলে কত, 0, আর এদিকে হচ্ছে তোমার -15, মাইনাস মাইনাসে +15, যেহেতু সূত্র হচ্ছে এটা গুণ করে মাইনাস দিয়ে ওইটা আর কি, তাহলে -15 +15। বাট এই যে এ আসলে কত সারি কত কলামের উপাদান, মানে চিহ্নটা ফিক্স করার জন্য আমরা যেটা করবো, -1 টু দি পাওয়ার, এটা হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম, তাহলে চিহ্নটা হবে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম মানে কি, নেগেটিভ সাইন,
নেগেটিভ সাইন হলে এটা যদিও 15 আসছিল নির্ণায়কের মান, এখানে হবে -15। তাহলে এর অনুরাশি হচ্ছে -15।